লাউ পাতায় মসুর ডালের পাতুরি কিন্তু একেবারে জমে যায়। নমস্কার, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। আজকের রেসিপি লাউ পাতায় মসুর ডালের পাতুরি। আমি 100 গ্রাম মসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। হাতে যদি কম সময় থাকে তাহলে গরম জল দিয়ে 30 মিনিট 35 মিনিট ভেজালেও কিন্তু হয়ে যাবে। তো আমি লাউ পাতা নিয়েছি, দেখুন একদম ফ্রেশ তাজা লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনারা ইচ্ছে করলে কুমড়ো পাতা দিয়েও করতে পারেন, স্বাদ কিন্তু একই রকম হবে। তো লাউ পাতার যে আঁশগুলো রয়েছে সেই আঁশগুলো এরকম আমি মানে টেনে টেনে ফেলে দেব। এতে কি হবে, ভাঁজ করতে খুব সুবিধা হয়। আর যদি আঁশগুলো থাকে তাহলে পাতাটা একটু টাইট থাকে, তাহলে কিন্তু ভাঁজ করতে অসুবিধা হয়। এভাবে আঁশগুলো যদি ফেলে দেওয়া যায় খুব ভালো হয়। প্রত্যেকটা লাউ পাতারই এই আঁশ আমি ফেলে দিচ্ছি। যারা নতুন ভিজিট করছেন যেসব বন্ধুরা, তাদেরকে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। আমি লাউ পাতাগুলোকে একটু গরম জলের মধ্যে মিনিট 5 চুবিয়ে রাখবো, তাহলে কি হয়, পাতাগুলো একটু নরম হয়ে যাবে। আর এদিকে ডাল বেটে নিচ্ছি। আমি একটা মিক্সার জার নিয়েছি। এগুলো কিন্তু ভীষণ পুরনো রান্না, অনেক পুরনো দিনের রান্নার রেসিপি এগুলো। বন্ধুরা একটু প্লিজ মন দিয়ে দেখবেন, হারিয়ে যাওয়া রেসিপিগুলো হারিয়ে যেতে দেবেন না, চারিদিকে ছড়িয়ে দিন। এতটাই সুস্বাদু হয়, একেবারে পুরনো দিনের রেসিপি এগুলো। আগেরকার দিনের মা ঠাকুমারা এই রেসিপিগুলো বানাতেন, এগুলো প্রায় উঠেই গেছে। আমি লাউ পাতাগুলো এবার জল থেকে তুলে নিলাম। হাত দিয়ে চেপে খুব ভালো করে জলটা বের করে নেব। দেখুন লাউ পাতাটা কিন্তু ছিঁড়ে যাবে না, একদম সুন্দর থাকবে। তাছাড়া পাতার মধ্যে অনেক রকমের পোকামাকড় থাকে, সেই পোকামাকড়গুলো যাতে বেরিয়ে যায় তার জন্যও কিন্তু এই গরম জলটা দেওয়া ভীষণ প্রয়োজন। আচ্ছা, এইবার আমি পাতাগুলোকে একটু খুলে রাখবো। দেখুন ছড়িয়ে রেখেছি প্রত্যেকটি পাতা, যাতে বেশি কুক না হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ডাল বাটা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা রসুন আমি আধ ভাঙা করে রেখেছি, আপনারা ইচ্ছে করলে পেস্ট করেও দিতে পারেন। হাফ চা চামচ আদা বাটা দিলাম। এত টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। এই যে পাতুরিটা হবে আর তার যে তেলটা থাকে আর একটা কাঁচা লঙ্কা, এই আর হচ্ছে এই পাতুরি, এই দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে দিলাম 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। আর দিলাম খানিকটা ধনে পাতা। আপনারা যদি পারেন কুচো চিংড়ি মাছ একটু বেটেও এর সঙ্গে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। আমার কাছে ছিল না তাই দিলাম না। বন্ধুদের কাছে অনুরোধ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো রান্নাই কিন্তু শেখা যায় না। দিয়ে দিলাম সর্ষের তেল। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এই ডালের থেকে, মনে হচ্ছে এখনই ভাত দিয়ে মেখে এই ডাল বাটা খেয়ে নিই, এতটাই টেস্টি সুন্দর গন্ধ বেরিয়েছে, অপূর্ব গন্ধ। এইভাবে সব পুরোটা আমি মিশিয়ে নিলাম। নুন সব কিছু দিয়ে, নুন লঙ্কা রসুন, যেহেতু মসুর ডাল পেঁয়াজ রসুন দিলে টেস্ট হয় বেশি। আপনারা কিন্তু এটা মটর ডাল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো হেরফের হবে না। তবে মসুর ডালের গন্ধ মটর ডালের গন্ধ দুটো একটু আলাদা। আমি একটা চামচ দিয়ে এরকম একটা করে পাতার মধ্যে একেবারে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একটা পাতাতেও করতে পারেন। আমি কিন্তু লেয়ার করার জন্য আরও
2-3টে পাতা দিয়েই করব। লেয়ার করার জন্য আমি আরও একটা পাতা দিয়ে দিলাম। এর মধ্যেও ডাল বাটা ছড়িয়ে দেব। চামচের থেকে হাতে ভালো হচ্ছে বলে আমি হাত দিয়েই নিয়ে নিলাম, হাতই কাজে লাগালাম। চামচ দিয়ে খুবই অসুবিধা হয়, হাত দিয়ে করলে খুব সুবিধা। আচ্ছা, ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আরও একটা পাতা দেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু একটা পাতার মধ্যে ডাল মাখিয়ে ভাঁজ করে করে নিতে পারেন। আমি আরও একটা পাতার মধ্যে ডাল মাখিয়ে নেব, তারপরে কিন্তু আমি পাতাটা ভাঁজ করব। দেখুন, আমি আরও একটা পাতাতে ডাল বাটা মাখিয়ে নিলাম। এবারে ভাঁজ করছি। দেখুন ভাঁজটা এবারে একটুখানি এর মধ্যেও দিয়ে নিলাম, যাতে আটকে থাকে ভাজার সময়। দেখুন, এইভাবে ভাঁজ করে নিলে খুব ভালো হয়। আরও একটু ডাল বাটা দিয়ে দিলাম এর মধ্যে, যাতে নিচের দিকটা যখন ভাঁজ করে তুলে নেব তখন যেন এটা থাকে। দেখুন, এবার ওপরে একটু ডাল বাটা দিয়ে দিলাম আটকে থাকার জন্য। ঠিক এইভাবে একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব। দুটো পিঠেই আমি লাগিয়ে দিলাম। এরকম করে করে সবগুলো আমি বানিয়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, খুব সহজ পদ্ধতি, কিন্তু এত টেস্টি। এই রেসিপিগুলো সত্যি হারিয়ে গিয়েছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে। ডাল বাটা মাখিয়েছি, আমি দুটো দিলাম। এবারে দেখুন, ওখানে 3টে দিয়েছিলাম, এবারে 2টো পাতা দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে আরও একটু ডাল মাখিয়ে দিলাম। দেখুন, রেডি হয়ে গেল আরও একটা। একই রকমভাবে সবগুলোই বানিয়ে নেব। এবারে তেল গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই তেল দিয়ে। এবার একটা একটা করে আমি দিচ্ছি, উল্টে নিচ্ছি। দেখুন তো দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে না? খেতে ইচ্ছে করছে তো। দেখুন কতটা সুন্দর হয়েছে এই লাউ পাতায় মসুর ডালের পাতুরি। অদ্ভুত স্বাদ। একবার বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। বাড়ির বুড়ো মানুষেরা ভীষণ খুশি হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই লাউ পাতায়। নামালে বুঝতে পারবেন কতটা সুন্দর। ভালো করে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। এবারে উল্টে নেব, আবারও উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। এই রকম করে লাল লাল করে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো হিটে করে, তাহলে আর ভেতরে কাঁচা থাকবে না। একটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয়। আরও একটা দিয়ে দিলাম। আমি কিন্তু একটা একটা করেই ভেজে নিচ্ছি। ওপর দিয়ে আরও একটু দিয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে সবগুলো আমি একই রকম করে ভেজে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন এই লাউ পাতায় মসুর ডালের পাতুরি। সবগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতে এই রকম মুচমুচে পাতুরি আর গরম গরম ভাত, এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না। এতটাই অপূর্ব স্বাদ। এই হারিয়ে যাওয়া রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরলাম।
আপনারা বাড়িতে একবার তৈরি করুন, আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, অপূর্ব অপূর্ব স্বাদ এই রেসিপির। আমি একটা প্লেটে আলাদা করে নিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখবেন ভেতরে। দেখুন আলাদা করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন, অপূর্ব লাগবে এই হারিয়ে যাওয়া রেসিপি। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার।